আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আমি আজকে আলোচনা করব কমন মিস্টেক্স ইন ইংলিশের তৃতীয় অংশ নিয়ে। ইতোপূর্বেই আমি কমন মিস্টেক্স ইন ইংলিশের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করেছিলাম, তাই আমি আজকে আলোচনা করব কমন মিস্টেক্স ইন ইংলিশের তৃতীয় অংশ নিয়ে। আমি পূর্বের মতোই 5টি পয়েন্ট লিখেছি, তবে একটি ভিন্নতা আছে। ভিন্নতা হচ্ছে পূর্বে আমি যে 5টি পয়েন্ট লিখেছিলাম ওই পয়েন্টগুলো ছিল এক এক বিষয় থেকে, অর্থাৎ 5টি ভিন্ন ভিন্ন বিষয় থেকে। কিন্তু আজকে যে 5টি পয়েন্ট লিখেছি, আজকের পয়েন্টগুলো সবগুলো একই টপিক, অর্থাৎ ভার্ব থেকে। আপনি যে ব্ল্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাঙ্কে আমি ভার্ব বসাবো। শুধুমাত্র কোথায়, কোন সেন্টেন্সে, কোন রুলস অনুযায়ী সিঙ্গুলার ইউজ করব ভার্ব নাকি প্লুরাল ভার্ব ইউজ করব, সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। আমি যে 5টা পয়েন্ট লিখেছি সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই কনফিউশনাল পয়েন্ট। আশা করছি আজকের ক্লাসটার পরে আর এই বিষয়গুলো নিয়ে আপনাদের কনফিউশন থাকবে না। আচ্ছা, আমি 1 নম্বরে লিখেছি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। ইফ, যদি, আই ব্ল্যাঙ্ক এ বার্ড, অর্থাৎ আপনি যদি এই ব্ল্যাঙ্কে একটি ভার্ব নির্ধারণ করেন তাহলে এই সেন্টেন্সের অর্থ দাঁড়াবে ইফ আই ব্ল্যাঙ্ক এ বার্ড, যদি আমি পাখি হতাম। যদিও এটা কখনো সম্ভব না। আবার পড়ছি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। ইফ আই ব্ল্যাঙ্ক এ বার্ড, আমাকে বলেছে এই যে ব্ল্যাঙ্কে একটি ভার্ব নির্ধারণ করার জন্য। আমরা যখনই ভার্ব নির্ধারণ করি তখনই সাবজেক্টের দিকে লক্ষ্য করি। সাবজেক্টের উপর ভিত্তি করেই আমরা ভার্ব নির্ধারণ করি। সেটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের চুক্তি। যদি সাবজেক্টটা সিঙ্গুলারে থাকে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যদি সাবজেক্টটা প্লুরালে থাকে সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। কিন্তু আমরা এখানে লক্ষ্য করি আমাদের যে এখানে সাবজেক্টটা দেওয়া সেটা কোন ফর্মে দেওয়া, অ্যাকচুয়ালি এটা কি সিঙ্গুলারে নাকি প্লুরালে। ইফ আই, এই যে আমাদের আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, আই দেওয়া। আই শব্দের অর্থ হচ্ছে আমি, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে। যদি কোনো সাবজেক্ট দ্বারা একজন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেটিকে আমরা বলবো সিঙ্গুলার সাবজেক্ট। আর যদি একটি সাবজেক্ট দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমরা সেই সাবজেক্টটিকে বলবো প্লুরাল সাবজেক্ট। যদি আমাদের বাক্যে সিঙ্গুলার সাবজেক্ট দেওয়া থাকে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, যদি প্লুরাল সাবজেক্ট দেওয়া থাকে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। আমাদের এখানে দেওয়া আছে আই, এটা হচ্ছে একটা সিঙ্গুলার সাবজেক্ট। সেই সাবজেক্টের উপর বেসড করে আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করা উচিত। যদি এখানে আমরা সিঙ্গুলার ভার্ব নিয়ে আসি সেটা আসবে ওয়াজ। আমি একটু নিচে করে লিখছি, আমাদের সেটা আসবে ওয়াজ। যদি আমরা এই ওয়াজটা আনসারে বসাই এখানে উত্তরটা ভুল হবে। কেন ভুল হবে? এখানে সিঙ্গুলার সাবজেক্ট থাকা সত্ত্বেও আপনি সিঙ্গুলার ভার্ব ইউজ করতে পারবেন না, কারণ বাক্যে বলেছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে। ইফ আই ব্ল্যাঙ্ক এ বার্ড, যদি আমি পাখি হতাম। আমরা কি চাইলেই পাখি হতে পারবো না। এটা হচ্ছে অবাস্তব পাস্ট, অবাস্তব অতীত। যখন কোনো বাক্যে অবাস্তব পাস্ট বোঝাবে তখন সেই বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার থাকা সত্ত্বেও আপনাকে ওয়্যার ইউজ করতে হবে। আমি আবারও বলছি, যদি কোনো বাক্যে অবাস্তব পাস্ট, যেটা সম্ভব নয়, এখানে আমরা পাখি চাইলেই হতে পারবো না, এটা সম্ভব নয়। যদি কোনো অসম্ভব অতীত বোঝায় সেক্ষেত্রে আপনি ওয়াজের পরিবর্তে ওয়্যার ইউজ করবেন। ওকে, তাহলে এখানে আমরা ইউজ করব ইফ আই ওয়্যার, WERE, ইফ আই ওয়্যার এ বার্ড। আশা করছি 1 নাম্বারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার 2 নাম্বারে আসি। 2 নাম্বারে লিখেছি মাই গ্লাসেস। এখানে গ্লাসেস বলতেই চশমাকে বোঝাচ্ছে, অর্থাৎ আমরা চোখে যে চশমাটা পরিধান করি সেটাকে বোঝাচ্ছে। মাই গ্লাসেস ড্যাশ লস্ট, হারিয়ে গেছে। লস্ট মানে হচ্ছে হারিয়ে গিয়েছে। আমার চশমাটা হারিয়ে গিয়েছে। এখানে কি আমরা ইজ ইউজ করব নাকি আর ইউজ করব? সচরাচর সবাই এখানে ইজ ইউজ করে, কিন্তু আজকে আমি ভুলটা ভেঙে দিচ্ছি। গ্লাস হচ্ছে একটি অ্যাস যুক্ত জোড়া নাউন। আবারও বলছি, গ্লাসেস শব্দটা হচ্ছে একটি অ্যাস যুক্ত জোড়া নাউন। এই সকল অ্যাস যুক্ত জোড়া নাউনের ক্ষেত্রে ভার্বটা সবসময় প্লুরাল হবে। অ্যাস যুক্ত জোড়া নাউন আরও অনেকগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্লাসেস, ট্রাউজার, প্যান্ট, কাছি, আরও অনেকগুলো আছে। আমি 4-5টা উদাহরণ দিলাম। অর্থাৎ এই যে অ্যাসযুক্ত জোড়া নাউন, জোড়া শব্দের অর্থ হচ্ছে দুটি, গ্লাস কিন্তু 2 চোখে পড়তে হয়, এই জন্য সেটাকে 2টা বিবেচনা করে। গ্লাসেস, ট্রাউজার, কাছি, প্যান্ট ইত্যাদির ক্ষেত্রে আমরা
প্লুরাল ভার্ব ইউজ করব। যেহেতু প্লুরাল ভার্ব ইউজ করব এখানে নিঃসন্দেহে আমরা আর ইউজ করব, আর ইউজ করব, তাহলে এটার আনসার হবে আর। 3 নম্বরে আসো এবার। 3 নম্বরে বলেছে আইদার হি অর হিজ ব্রাদার ব্ল্যাঙ্ক প্রেজেন্ট, সে এবং তার ভাই সহ উপস্থিত আছে। এখানে আবার আমরা ভার্ব নির্ধারণ করতে বলেছে আমাদের, তাই আমরা সাবজেক্টের দিকে নজর দিব। সাবজেক্ট হচ্ছে এখানে একটা হি দেওয়া আছে এবং আরেকটা দেওয়া আছে হিজ ব্রাদার, তার ভাই। এখানে দুইটা সাবজেক্ট দেওয়া আছে, যেহেতু একাধিক সাবজেক্ট দেওয়া আছে তাহলে আমরা এখানে নিঃসন্দেহে প্লুরাল ভার্ব ইউজ করব। একাধিক সাবজেক্ট দেওয়া থাকলে আমরা জানি প্লুরাল ভার্ব ইউজ করতে হয়। যদি একটি সাবজেক্ট দেওয়া থাকে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, আর যদি একাধিক সাবজেক্ট দেওয়া থাকে আমরা প্লুরাল ভার্ব ইউজ করি। আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে আইদার হি অর হিজ ব্রাদার। হি হচ্ছে একটা সাবজেক্ট এবং ব্রাদার হচ্ছে অন্য একটি সাবজেক্ট। দুইটা সাবজেক্ট আমাদের দেওয়া আছে, যেহেতু দুইটা আমরা প্লুরাল ইউজ করব। প্লুরাল ইউজ করলে এখানে আনসার আসে আর। আমি একটু বাইরে লিখছি, আর আসে। কিন্তু আমাদের বুঝতে হবে এখানে দুটি কনজাংশন যুক্ত আছে, একটা হচ্ছে আইদার আর একটা হচ্ছে অর। এটা হচ্ছে একটি কনজাংশন। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই সকল কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে যুক্ত থাকে সেই সেন্টেন্সেই ভার্ব নির্ধারিত হবে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। এখানে নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার, অর্থাৎ এই যে ব্ল্যাঙ্কের নিকটবর্তী সাবজেক্ট হচ্ছে হিজ ব্রাদার। আমি আরেকবার বলছি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এই সকল কনজাংশনগুলো যদি কোনো বাক্যে যুক্ত থাকে তাহলে সেই বাক্যে ভার্ব নির্ধারিত হবে নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী। এখানে নিকটবর্তী সাবজেক্ট দেওয়া আছে হিজ ব্রাদার, তার ভাই। এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য আমরা এখানে ইজ ইউজ করব, ইজ। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার 4 নাম্বার আসে। 4 নাম্বার লিখেছি এভরিবডি ব্ল্যাঙ্ক হ্যাপি। এভরিবডি মানে প্রত্যেকে, সবাইকে বোঝাচ্ছে। যখন আমাদের কেউ জিজ্ঞেস করে তোমার পরিবারের সবাই কেমন আছে, আমরা বলে ফেলি এভরিবডি আর হ্যাপি। ইটস এ কমন মিস্টেক। আই সে ইট এগেইন, এভরিবডি আর হ্যাপি, ইটস এ কমন মিস্টেক্স। এখানে উল্লেখ করতে হবে এভরিবডি ইজ হ্যাপি, ইজ লিখতে হবে, নট আর, ইজ। দেখো এভরি, ইচ এবং এভরি, ইচ এবং এভরিযুক্ত সকল সেন্টেন্স সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ইচ এবং এভরিযুক্ত সকল বাক্য সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাই আমাদের এখানে ইজ ইউজ করতে হবে। আমরা এখানে ইজ ইউজ করব। এটার আনসার হবে এভরিওয়ান ইজ হ্যাপি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাই ফাইনাল পয়েন্ট, অর্থাৎ 5 নম্বরে। 5 নম্বরে আমি দুইটি রুল রেখেছি। একটি হচ্ছে এ নাম্বার অফ প্লাস, রুল 2 হচ্ছে দ্য নাম্বার অফ প্লাস। রুল 1 এবং 2 আমি একটু ভালো করে আলোচনা করছি, একটু খেয়াল করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। এ নাম্বার অফ প্লাস নাউন প্রোনাউন প্লুরাল, অর্থাৎ এ নাম্বার অফের পরে নাউন বা প্রোনাউন যেটা আসে সেটা প্লুরালে বসে, এরপরে ভার্ব যেটা আসে সেটাও প্লুরালে বসে। আবার দ্য নাম্বার অফের পরে, এই যে দ্য নাম্বার অফের পরে নাউন প্রোনাউনটা প্লুরাল বসলেও ভার্বটা সিঙ্গুলার বসে। ঝামেলা হচ্ছে এই জায়গায়, একটা এ নাম্বার অফ, একটা দ্য নাম্বার অফ, দুটোর পরেই নাউন প্রোনাউন প্লুরাল বসা সত্ত্বেও যে কোনো একটি পরে ভার্ব বসে সিঙ্গুলার, আরেকটির পরে ভার্ব বসে প্লুরাল। কোনটার পরে ভার্ব প্লুরাল এবং কোনটার পরে ভার্ব সিঙ্গুলার সেটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এ নাম্বার অফের পরে ভার্ব বসবে প্লুরাল এবং দ্য নাম্বার অফের পরে ভার্ব বসবে সিঙ্গুলার। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্সাম্পল দিয়েছি আমি, এ নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তারপর লিখেছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ড্যাশ ইনক্রিজিং ডে বাই ডে। যেহেতু প্রথমে এখানে দেওয়া আছে এ নাম্বার অফ, আমরা জানি এ নাম্বার অফের পরে নাউন প্রোনাউনটা প্লুরালে বসে। এই যে প্লুরালে বসেছে এস যুক্ত স্টুডেন্ট, একটা প্লুরাল নাউন। এরপরে যে ব্ল্যাঙ্কটা এ নাম্বার অফের পরে নাউন প্রোনাউন প্লুরাল বসার পরে যে ব্ল্যাঙ্কটা থাকে সেখানে ভার্ব বসে প্লুরাল। রুল 1 পড়েছিলাম ভার্ব বসে প্লুরাল, তাই এখানে আমরা ইউজ করব আর। কিন্তু দ্বিতীয় উদাহরণে বলেছি দ্য নাম্বার অফ, দ্বিতীয় রুলসে ছিল দ্য নাম্বার অফের পরে নাউন প্রোনাউন প্লুরাল বসে, এই যে স্টুডেন্ট এস যুক্ত প্লুরাল বসেছে, কিন্তু পরে যে ব্ল্যাঙ্কটা থাকে সেই ব্ল্যাঙ্কে ভার্ব বসে সিঙ্গুলার, তাই আমরা এখানে ইউজ করব আর, ইজ। ইজ হচ্ছে একটি সিঙ্গুলার ভার্ব এবং আর হচ্ছে একটি প্লুরাল ভার্ব। সেন্টেন্সটা এখন হয়ে গিয়েছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং ডে বাই ডে, প্রতিনিয়ত শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আশা করছি কমন মিস্টেক্স ইন ইংলিশ পার্ট 3 এর
5টি কমন মিস্টেক্স আপনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন। আজকে এতটুকুই।